তোমার মত মালিক যাদের আছে, বিপদ বালা তুচ্ছ তাদের কাছে। তোমার মত মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার কাছে, আর তুমি আছো যার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য আল্লাহ শুধু তোমার জন্য। ধন্য আমি ধন্য আল্লাহ শুধু তোমার জন্য। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একজন বিধবা মহিলা, 2-3 জন বাচ্চা আছে। স্বামী দ্বীনের জন্য জিহাদ করতে গিয়া জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। বাচ্চারা রমজান মাস ও মা, আমাদের একটু গোশত খাইতে মন চাইতেছে। ও মা, কতদিন হয় আব্বা মারা গেছে, আমাদের কপালে ভালো কিছু জুটে না, ভালো কিছু মিলে না। ওই বৃদ্ধ মহিলা, ওই বিধবা মহিলা, বাচ্চাদের মা, ওই তোর আব্বা নাই, টাকা পয়সা কোথায় পাবো, কোথা থেকে আমি তোদের জন্য গোশত আনবো, বাজার করে আনবো, সেই ব্যবস্থা তো আমার নাই। এমন যখন কথা বলতেছিলেন, বাচ্চারা যখন কাকুতি মিনতি করে কাঁদতেছিলেন, মহিলা যখন বাচ্চাদের সান্ত্বনা দিতেছিলেন, ঘরের পিছন থেকে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি শুনতেছিলেন। শুইনা আর দেরি করলেন না, নিজ বাইতুল মাল থেকে খাদেম দিয়া উটের গোশত পাঠিয়ে দিলেন। উটের গোশত পাঠিয়ে দেওয়ার পর তিনি আর জানে না, তিনি আর চিন্তা করলেন না, গোশত তো শুধু পাক করা যায় না, তার পিছনে মশলা দিতে হয়, তার তেল দিতে হয়। কিন্তু ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তা করে নাই, গোশত পাঠিয়ে দিলেন। এবার গোশত পাওয়ার পর চিন্তা করতে লাগলেন মহিলা, ওই মা, গোশত কি দিয়া পাক করব। চিন্তা করতে করতে এই বাড়িতে যাই, ওই বাড়িতে যাই, যে আমার একটু তেল হাওলাত দিবানি, গোশত পাইছি বাচ্চাদের খাওয়ানোর জন্য, একটু তেল যদি হয় গোশতটা পাক করতে পারি। কোন বাড়ি থেকে পাই না। হঠাৎ করে আরেক বাড়িতে গিয়া যখন চাইলেন, বললেন আগামীকাল বিকাল বেলা, আগামীকাল সন্ধ্যার আগে আমি আপনার তেলটা দিয়া যাইব, আমারে শুধু একটু তেল দেন, গোশতগুলা পাক করে আমার বাচ্চাদের খাওয়াই। বাচ্চারা কান্নাকাটি করতেছে, এই শর্তে পাশের বাড়ির মহিলা একটু তেল হাওলাত দিলেন। ওই তেলটা আইনা ওই বৃদ্ধ মা গোশত পাকাইয়া বাচ্চাদের খাওয়াইলেন। বাচ্চারা মন তৃপ্তি করে গোশত খাওয়ার পর বাচ্চারা আনন্দের হাসি হাসলেন। এবার মায়ের মনে চিন্তা ঢুকলো, হায় 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 হায়, আমি তো কথা দিয়েছি, আমি তো সাহাবিয়া, আমি তো মুসলিম নারী, আমি তো কথা দিয়েছি আগামীকাল বেলা ডোবার আগে আপনার তেল দিয়া যাইব, কিন্তু আমি তেল কোথায় পাইব? আমি যদি কথা রাখতে না পারি তাহলে তো বলবে মুসলমান কথা দিয়া কথা রাখে না, আমার ধিক্কার দিবে, আমারে অপমান করবে, আমার ওয়াদা ঠিক থাকবে না। চিন্তা করতে লাগলেন। মহিলা সেজদায় পড়ে গিয়া কান্না শুরু করে দিলেন, মালিক, যদি তেল না দাও তাহলে আমি অপমান হইব, অপদস্থ হইব। আল্লাহ, যদি একটু তেলের ব্যবস্থা করে
করে না দাও, আমি এই যে মাথায় সেজদা মাথা নত করেছি, এই সেজদা থেকে আমি আর মাথা উঠাইব না। ওই মহিলা যখন এমন কাঁদতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলের ব্যবস্থা করে দিলেন। একটা জিনের মাধ্যমে ফেরেশতা দিয়া তেল পাঠিয়ে দিলেন মহিলার কাছে। মহিলা তেল নিয়ে রওনা হয়েছেন। রমজান মাস, ইফতারের আগ মুহূর্তে আসরের সময় তেল নিয়ে রওনা হয়েছেন মহিলা, যার কাছ থেকে হাওলা টানছে তার বাড়ির দিকে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহিমা। মহিলা যখন তেল নিয়ে যাইতেছে, মহিলা কুচট খাইয়া পড়ে গেলেন। শুধু পড়ে যায় নাই, মহিলার হাত থেকে তেলটাও পড়ে গেল। আর মাটিতে যদি কোনো পানি তেল কোনো কিছু পড়ে যায়, মাটি চুষ মানে খেয়ে ফেলে। তেল তো মাটি খাইছে, কিন্তু তেলের একটা আবরণ পরে আছে, একটা দাগ, একটা স্পট পরে আছে। মহিলা পরে গিয়া কয়, আল্লাহ কেমন পরীক্ষা আমারে তুমি নিতেছ, কেন তেল পাঠাইলা, আবার কেন তেল তুমি এভাবে আমারে ফালাইয়া দিয়া জমিন দিয়া খাওয়াইলা। আল্লাহ কিছুই তো বুঝলাম না। ওই মা দৌড় দিলেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। গিয়া দেখে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যালয়ে বসে আছেন। ডাক দেয়া কয়, ফারুক আজম, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে, আমি একটা দরখাস্ত নিয়ে আসছি। বললেন, মা কি দরখাস্ত নিয়ে আসছো, একটু পরে শুনি। না না না, এখনই শুনতে হবে, সন্ধ্যার আগে আমার তেল মহিলাকে বুঝাইয়া দিতে হবে। আমি ওয়াদাবদ্ধ আছি, তাড়াতাড়ি এখনই আমার কথা শুনতে হবে। বললেন, মা কি কথা গো মা, তোমার কি কথা? ওই এই সব ঘটনা খুলে বললেন আমিরুল মুমিনিন গোশত পাঠাইছেন, আপনি কি জানেন না যে গোশত পাকাইলে তেল লাগবে, তেল দেন নাই। তেলের ব্যবস্থা যেমনি হোক হাওলা তিনি করেছি, এখন তেল আল্লাহর পক্ষ থেকে আসছে। আবার পইরা গিয়া তেল মাটিতে পইরা গেছে। ওই তেল আমি যদি সন্ধ্যার আগে ফিরিয়ে দিতে না পারি, আমি ওয়াদা ভঙ্গকারী হয়ে যাইব। আপনার এখনই আমার সাথে যেতে হবে। হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা কার্যালয় থেকে উঠে বাড়িতে গিয়া বিবির ডাক দেয়া কয়, বিবি, বিবি, আমার যতগুলি তরবারি ঘরের ভিতরে আছে, সব চাইতে বড় যে তরবারিটা, ওই তরবারিটা আমাকে তাড়াতাড়ি দাও। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তরবারিটা নিয়া মহিলারে কয়, আমারে রাস্তাটা দেখাইয়া দাও। মহিলা রাস্তা দেখাইয়া দেয়। হযরতে আমিরুল মুমিনিন ওই তেলের কাছে গিয়া তরবারি দিয়া তেলের চতুর্দিকে একটা দাগ রেখ কাটলেন। তারপরে তেলের মাঝখানে তরবারিটা গেড়ে মাটির ডাক দেয়া কই, মাটি তাড়াতাড়ি তেলটা দিয়া দি। মাটি আল্লাহর হুকুমে তাড়াতাড়ি মহিলার তেলটা বের করে দি, তা না হলে কিন্তু তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার দিব। কেন তুই এই বিধবা মহিলার তেলটা খাইলি? কোন সাহস, কই পাইলি তুই এত সাহস? আমি আমিরুল মুমিনিন উমর আয়েশা বলতেছি, এই তেলটা এখনই এই মুহূর্তে মহিলাকে বিরাইয়া দি। এবার মাটির জবান আল্লাহ পাক খুলে দিলেন। মাটি আল্লাহর কাছে কয়, আল্লাহ জবানটা একটু খুলে দাও, খলিফাতুল মুসলিমিন উমরের সাথে একটু কথা বলতে চাই। মাটির জবান আল্লাহ পাক খুলে দিলেন। এবার মাটি ডাক দেয়া কই, খলিফাতুল মুসলিমিন, তেল দিলে কি হবে আর না দিলে কি হবে? এবার মাটির উত্তরে আমিরুল মুমিনিন উমর ডাক দেয়া কই, যদি তেল না দাও তাহলে তোমার এমন সিস্টেম করব, আজীবন তোমার মানুষ ঘৃণা করবি। আর যদি তেল ফেরত দিই তাহলে কি করবেন? তাহলে তোমার বুকে এমন একটা ঘর বানাইব, যেই ঘরে চিরদিন
মানুষ আসা যাওয়া করবে, তোমার সম্মান করবে, তোমার মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে বাড়তেই থাকবে। বলতে দেরি মাটি তেল ছাড়তে দেরি করলেন না, তেল উপরে উইটা বাসতে লাগলেন, ঢেউ খেলতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারা কই তুমি তেল তোমার পেয়ালার মধ্যে উঠাও, পেয়ালাতে উঠাইলেন, বললেন এখন তোমার তেল পুরা হয়েছে কিনা? না এখনো পুরা হয় নাই, একটু বাকি আছে। আবারও ধমক দিলেন, মাটি তাড়াতাড়ি পুরা বাকি তেলটাও দিয়া দাও। সবটুকু তেল তখন মহিলা পাইলেন, মহিলা মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খলিফাতুল মুসলিমিন মহিলারা কই তাড়াতাড়ি যাও, তোমার তেল তুমি ওয়াদা অনুযায়ী দিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন তরবারি উঠায়া যখন রওনা হয়েছেন, এবার মাটি পিছন থেকে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার ওয়াদা রক্ষা করুন। আপনি বলছেন তেল ফেরত দিলে পুরস্কার দিবেন, এমন একটা নজির করবেন, এমন একটা উপায় করবেন যেন মানুষ চিরদিন আমার সম্মান করে, কিন্তু চলে যাইতেছেন এটা তো হয় না। আপনার ওয়াদা আপনি রক্ষা করুন, আমার কাজ আমি করেছি। এবার খলিফাতুল মুসলিমিন ওই মাটির উপরে ওই তরবারি দিয়া নামাজের এক দিলেন, নামাজের কাতার বানাইলেন, বানায় বললেন এখানে মসজিদ বানাবো, এখানে মসজিদ হবে কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীর যত মুসলমান এখানে আসবে সবাই এই মসজিদের ভিতরে নামাজ পড়ে তোমাকে ধন্য করবে। আল্লাহ পাক ওই জায়গাটার এমন কবুল করলেন, কিয়ামত পর্যন্ত ওখানে মানুষ গিয়া কম করে হলেও 2 রাকাত করে নামাজ পড়ে। আর এই মসজিদের নামকরণ হলো, চিরদিন এই নামটা থাকবে মসজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মসজিদের পাশেই ওই তেলের কুয়াটা এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই নিদর্শন রাখবেন, যত হাজী সাহেবরা ওই জায়গায় হজ করতে যাবে সবাই দেখতে পারবে এই নিদর্শন।